হ্যালো গাইস, আমি নেকি অফিসিয়াল। আপনারা সবাই কেমন আছেন? আমি এত অল্প সময় এতটা ভালো কিভাবে করতে পারছি? বিভিন্ন কান্ট্রিতে এই ধরনের মেয়েরা কাজ করে, ওরা আমার ইসলামের মাধ্যমে আমরা এখনো অনেক কিছু জানি না, কারণ তারা বিশ্বাস করে সোশ্যাল মিডিয়া একটা ভালো প্ল্যাটফর্ম না। আমি মনে করি আমার ভিতরে ট্যালেন্ট আছে, আমি যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছুই করতে পারবো। এই ধরনের কাজ কেন করতেছেন? তার ওই কমেন্টটা আমার জন্য যথেষ্ট। সে আমাকে যদি পছন্দও না করে, তারপর সে নিয়মিত আমার ভিডিও দেখতেছে, ভিডিওর আর্ন থেকে আমার সবকিছু কভার আপ হয়ে যায়। মানুষ তো চাই ভালো কিছু করতে। জি, আমার ভাইটা একদমই ছোট, জি জি আমি সবার বড় বোন। তো আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি এতটুকু যে আসতে পেরেছি, আমার বাবা মার অবশ্যই আমার উপরে দোয়া আছে। আর একটা মেয়ে হিসাবে অনেক কিছুই ফেস করতে হয়, ছিল মানুষকে বোঝানো বা ইনস্টান এখনো আশেপাশের মানুষ বুঝতে চায় না। এখানে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। মেন্টালি সেট আপ রেখেই আমাকে এই প্রফেশনে নামতে হবে, যে আমার তার হাজবেন্ড থাকতে হবে সাপোর্টিভ, তার বাবা মা ভাই বোন থাকতে হবে সাপোর্টিভ। তাই ইয়া থাকে, আপু আপনি মেয়েদেরকে কেন কোশ্চেন করেন না, আপনি কেন পুরুষদের কাছে যান? তো আপনার কোশ্চেনের থিমটা কি? আচ্ছা, আমি ইসলামিক কোশ্চেন করি, আমি ইন্টারেস্ট না। অনেকগুলো মানুষ থাকে, তাদের ভিতরে বসে যখন আমাকে ডাইরেক্টলি এইভাবে ইগনোর করা হয়, কনফিডেন্স থাকে, সেটা একটু আমার লো হয়ে যায়। আমি তো মানুষ চলে না, আমি কিন্তু তাদের সাথে আগে কথা বলি, কনভিন্স করি তাদের। আর বিশেষ করে যখন এটা ইসলামিক ক্ষেত্রে চলে এসেছে, তখন মানুষ অ্যাক্টিভিটি দেখায় না। ধরনের আপনার বয়ফ্রেন্ড কয়জন আছে, এটা করলে তারা ইনস্ট্যান্ট এতটা হচ্ছে পুশ আপ হয়ে, কিন্তু আমার ইসলামিক প্রশ্নে তারা অ্যাক্টিভ দেখায় না। তো সবাইকে এই ভিডিওর মাধ্যমে আমি থ্যাঙ্কস জানাতে চাই, যে আমাকে এত দূর নিয়ে আসছে, তারা আমাকে এত সাপোর্ট করছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আসসালামু আলাইকুম। হ্যালো বরিশালের পডকাস্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের সঙ্গে যে গেস্ট আছে, তিনি 11 মাসে 3,18,000 ফলোয়ার তৈরি করে ফেলেছে। এই যে 11 মাসে তিনি এটা তৈরি করেছে, আজকে আমরা চাচ্ছিলাম এই গল্পটাই তার কাছ থেকে শুনবো। আপনারা জানেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এখানে সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার তৈরি করা খুবই কষ্টকর। সেখানে তারা এটা করেছে মাত্র 11 মাসে। পাশাপাশি তিনি যে ধরনের কন্টেন্ট বানান, তার যে দর্শক শ্রোতা আছে তারা খুবই পছন্দ করে। তার দর্শকরা অনেক লয়াল। যখনই তিনি কন্টেন্ট আপলোড করেন, তখনই সেখানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। আজকে আমাদের সাথে আছে নেকি অফিসিয়াল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাকেও ধন্যবাদ আমাকে হ্যালো বরিশালে ইনভাইট করার জন্য। হ্যালো বরিশালে ইনভাইটেশনের কথা যখন বললেনই, হ্যালো বরিশালে এসে আপনার কেমন লাগছে এটা একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। যখন ফার্স্ট আপনি আমাকে এখানে ইনভাইট করেন, তখন আমার কাছে খুব আ ভালো লাগতেছে। আমি সেটা মানে ভাষায় প্রকাশ করতে পারব না। এটা প্রধান কারণ হচ্ছে, আমরা যারাই বরিশালে আছি, যে যারা কনটেন্ট ক্রিয়েটর মানে কাজ করতেছি, জি, 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 ঠিক আছে? তাদের এরকমের একটা প্ল্যাটফর্মের দরকার ছিল, জি। যেটা আমাদের বরিশালে ছিল না। সেটা আপনি এখানে নিয়ে এসেছেন। এটা আমার কাছে অনেক বড় কিছু। আমি বলব করব আমাদের বরিশালবাসীর জন্য অনেক বড় কিছু। তো ধন্যবাদ, আপনি এরকমের একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, যেখানে আমাদের বিভিন্ন কনটেন্ট ক্রিয়েশনের পিছনের যে লাইফ সম্পর্কে সবাই কথা বলতে পারবে, বা দর্শকরাও জানতে পারবে আমাদের সম্পর্কে। এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি একটু দর্শকদের দিকে যাই। দর্শক, আপনাদেরকে একটা কথা বলি আমি। হ্যালো বরিশালটাকে আপনারা কেউ নেগেটিভলি নিয়েন না। খেয়াল করে দেখুন, হ্যালো বরিশালটা এটা বরিশালের কিন্তু একটা ঐতিহ্য ধরে রাখতে পারে। বরিশালের আপনাদের সফলতার গল্পগুলোকে মানুষের সামনে তুলে আনতে পারে। তো এরকম একটা জিনিস যদি আপনাদের সাথে থাকে, তা আপনাদের জন্যই ভালো হচ্ছে না? আমি চাই আপনারা আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। আমরা যেন গ্রো করতে পারি এবং অ্যাক্রস দ্য কান্ট্রি আমাদের যেন সবাই চেনে। আমাকে চেনাটা ইম্পোর্টেন্ট না, হ্যালো বরিশালকে চেনা ইম্পোর্টেন্ট না। আমাদের মাধ্যমে যে গেস্টটা এখানে আসবে, মানে আপনি ধরেন যদি আসেন, আপনাকে যেন সবাই চেনে। সবাই যেন বলে, ওমা বরিশালের এই মেয়েটা তো খুব ভালো করছে। বরিশালের এই ছেলেটা গিনেস বুকে নাম উঠিয়েছে। দারুণ তো! তো এইজন্য হ্যালো বরিশাল খুবই, খুবই, খুবই ইম্পোর্টেন্ট। আর কথা না বাড়িয়ে আমরা ডিসকাশনে চলে যাই, মানে আমাদের পডকাস্টে চলে যাই। তো আপুর কাছ থেকে শুনি তার গল্পটা। ১১ মাসে ৩,১৮,০০০ ফলোয়ার। কিভাবে আপনি করলেন এটা? মানে চিন্তাই করতে পারছি না। এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব, আমি বলব ফেসবুকের ক্ষেত্রে আমরা জি, যারা এই প্রফেশনে আছি, তাদেরকে আসলে প্রথমত ধৈর্য ধারণ করতে হবে, আর প্রচুর পরিমাণ হার্ড ওয়ার্ক করতে হবে। জি, 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 যে আমি একটা ভিডিও করলাম, ভিডিওটা আপলোড দিয়ে দিলাম, ভিউ হবে, সমস্যা নেই। আসলে বিষয়টা এমন না। আমাদের অনেক বিষয় লক্ষ্য রাখতে হয়। জি, যে ভিডিওটা কপিরাইট পড়তেছি কিনা, আমার কনটেন্টটা পাবলিক পছন্দ করতেছি কিনা, তাদের মনের মতো করে আমি কনটেন্ট তৈরি করতে পারতেছি কিনা, জি, ঠিক আছে? বা আমার প্রেজেন্টেশন গুলা কিরকমের হচ্ছে।
তো সবথেকে বড় কথা যে ফেসবুকের যে একটা রেগুলার প্রসেস, যে আমার এই টাইমিং মেনটেন করে আমার ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? বা এই কমেন্টের যে বিশেষ করে যে অডিয়েন্স যারা থাকে, জি, তাদের কমেন্টগুলো কিন্তু আমাদের উপরে অনেক ভালো প্রভাব পড়ে আমাদের কাজের ক্ষেত্রে। কারণ তারা যখন আমাদের একটা কমেন্ট করে, অনেকটা আশা নিয়ে তারা কমেন্ট করে, এই পার্সনটা আমাকে রিপ্লাই দিবে, জি, আপুকে আমি পছন্দ করি। ওই কমেন্টের রিপ্লাই যদি আপনি দেন, জি। তাদের কথাগুলো যদি শোনার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার রেসপন্সটা আরো ভালো আসবে। তা আমি মনে করব এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য আপনাকে ফার্স্ট মাথায় রাখতে হবে আপনি অডিয়েন্সের সাথে কতটা কানেক্টেড। ওয়াও! ঠিক আছে? শুনে খুবই ভালো লাগলো। এখানেই কিন্তু দেখেন শুরুতেই কিন্তু আমাদেরকে অবলীলায় জানিয়ে দিল কি করলে আমাদের জন্য ভালো। চিন্তা করে দেখুন, তাহলে এই মানুষটা ভালো কেন করবে না? কোনো টিপস তো নিজের মধ্যে রেখে দিবে না বা দিচ্ছে না। সঙ্গে এখনই বলে দিল কখন ভিডিও করা ভালো হবে, কোনটা করলে ভালো হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ১১ মাসে যে ফলোয়ারটা আসলো, এটা আপনি যখন ভিডিও দেন অটোমেটিক আসলো নাকি এই যে এনগেজ ছিলেন আপনি সবসময় এইজন্য? আমি সবসময় এনগেজ ছিলাম। আমি আমার যে ১১ মাসটা, আমার ১১ মাস শুরু করেছি আমি কনটেন্ট। কিন্তু যে আমার মেইন স্টার্ট শুরু হয় আগস্ট থেকে জি। ভিডিও। তখন থেকে আমি হিউজ পরিমাণে অ্যাক্টিভ ছিলাম জি, পেজের প্রতি। আমার আমার মনে হচ্ছে যে আমি এটা দিয়ে কিছু একটা করব। জি, এটার প্রতি আমি লেগেছিলাম, আর ইভেন আমি সব জিনিস ফোকাস করেছি যে আমার এইভাবে কাজ করা দরকার। জি। তা আলহামদুলিল্লাহ আমার এই যে ৩,১৮,০০০ যে ফলোয়ার, এটা সম্পূর্ণ অর্গানিক ছিল। মানুষের ভালোবাসা ছিল প্রচুর পরিমাণে। আর সবাই যে আমার কনটেন্ট এত বেশি পছন্দ করবে এটা আমি আসলে বুঝতে পারি না। আমার নিজের কাছেও অনেকটা অবিশ্বাস্যের মতো লেগেছে যে আমি এত অল্প সময়ে এতটা ভালো কিভাবে করতে পারছি। এখানে আপনার যে জিনিসটা আমার ইউনিক লেগেছে বরিশালে, আপনি বরিশালে একমাত্র ফিমেল পারসন যে কিনা কুইজ করেন। তো অ্যাক্রস দ্য কান্ট্রি আমরা কুইজ করতে ছেলেদেরই দেখেছি। মেয়েদের ওভাবে সামনে খুব একটা পড়েনি। তাও আবার বরিশালে। এই যে আপনি যে নিশটা বেছে নিলেন, এটা আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লেগেছে যে আপনি বুঝতে পারেন, আপনি অডিয়েন্স বোঝেন, আপনি ট্রেন্ড বোঝেন, আপনি কখন কোথায় কি করতে হবে সেটা বোঝেন। এটা অনেকেই বোঝে না। যেমন আমাদের ফিমেলরা সাধারণত দেখা যায় যে কুকিং ভিডিও করতে পছন্দ করে অথবা সাজগোজের ভিডিও করতে পছন্দ করে, টেইলারিং ভিডিও করতে পছন্দ করে। সেক্ষেত্রে আপনি কিন্তু একদম আলাদা একটা নিশ নিয়ে নিয়েছেন এবং আপনি কি করলেন না নিশের মধ্যে এমন কিছু দিলেন যেটা দর্শকদের জন্য উপকৃত হয়। মানে দর্শক যেন উপকার পায়। সে ফর এক্সাম্পল যেহেতু আপনি কুইজ করছেন এবং আপনার মাধ্যমে দর্শক কিছু জানছে। জি। তো এই যে নিশ সিলেকশন এটা নিয়ে কিছু বলুন। এটা সিলেকশনের প্রধান কারণ হচ্ছে যে আ আমি যখন এই প্রফেশনে ঢুকি, জি, তখন দেখি একেকজন ফুড ব্লগিং করতেছে, রান্না ব্লগিং করতেছে, কেউ টেইলারিং কাজ করতেছে, কেউ বা অন্যান্য প্রফেশনে আছে। জি। হাতের কাজ কেউ করতেছে। তো আমি চিন্তা করলাম আমার ভিডিওতে আমি একটু নতুনত্ব নিয়ে আসি। আমি সবাইকে কপি না করে আমি আমার নিজের মতো করে বিষয়টা তৈরি করি। আর আমি দেখেছি যে আমি যে প্রফেশনে আছি, এই প্রফেশনে বাংলাদেশের আর কোনো মেয়ে নেই। এটা আমি যদি খোঁজ নিই তাহলে দেখব পাকিস্তান বা বিভিন্ন কান্ট্রিতে এই ধরনের মেয়েরা কাজ করে, যে তাদের ধর্মটাকে তারা রিপ্রেজেন্ট করতেছে। জি। তো আমার চিন্তাধারা এটা থাকে যে আমার ভিডিওর মাধ্যমে একটা মানুষ যদি কিছু শিখতেই না পারলো, তাহলে আমার ভিডিওর প্রতি কেন তারা আকৃষ্ট হবে? তো আমার আমার সবসময় এটাই মাথায় কাজ করছে যে আমি একটা ভিডিও মেক করব, সেটার মাধ্যমে আমার ৫ টা যারা দেখবে তারা শিখবে। তারা সেই আগ্রহ নিয়ে আবার আমার পরের ভিডিওটা দেখবে যে না, আপু এই ধরনের ভিডিও আপলোড করতেছে, আপুর সেইখান থেকে আমরা সাধারণ জ্ঞান শিখতে পারতেছি, আমরা আমাদের ধর্ম সম্পর্কে জানতে পারতেছি। তো আমার মনে হইতেছে যে সবাই একঘেয়েমি হয়ে এক কাজ না করে, যে সবাই একটা কাজ করতেছে রান্না-বান্না, ওইগুলা না করে আমি নতুনত্ব নিয়ে আসি যাতে মানুষ এটার প্রতি আরো আকৃষ্ট হয়। আর জানতে পারে আমার ইসলাম কতটা সুন্দর। আমার ইসলামের মাধ্যমে আমরা এখনো অনেক কিছু জানি না। ভেরি তো নাইস তো মাশাআল্লাহ। আমার প্রধান কাজ ছিল আমার ইসলামটাকে আমি রিপ্রেজেন্ট করব। মানুষের সাধারণ জ্ঞানগুলাকে আমি আবার জাগিয়ে তুলব, যে আমাদের ভিতরে আমরা জানি কিন্তু বলতে পারতেছি না বা সেটাকে চর্চা করতেছি না। এমনও আছে অনেকে জানে না। অনেকে আমার ভিডিওতে এসে কমেন্টও করে যে, আপু আপনি যেহেতু এই কাজটা করছেন আপনার ভিডিওতে আমরা উত্তরটা জানতে পেরেছি। ঠিক আছে? বা অনেকে দেখা যায় আমি যখন ভুল উত্তরটা নেই তখন অনেকেই এসে কমেন্ট করে। ইভেন আমার ভিডিওতে কিন্তু অনেক ভালো মাওলানা হাফেজরাও দেখে। ও ওয়াও! ঠিক আছে? তারাও এসে আমাকে কমেন্ট করে যে, আপু আপনি অনেক ভালো কাজ করতেছেন। মাশাআল্লাহ। তো তো অনেক বড় অ্যাচিভমেন্ট যে হ্যাঁ, তারা এখানে এসে আলহামদুলিল্লাহ, কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ। দেখছে এটা তো আসলেই অনেক বড় অ্যাচিভমেন্ট। এই যে জার্নিটা আপনার, এই জার্নিতে আপনি আ কি প্রবলেম ফেস করছেন বা করেছেন ইতিমধ্যে? আ জার্নিতে আমি বলব যে, যেকোনো কাজে গেলেই ১ম এ হোঁচট খেতেই হয়। তারপরে আস্তে উঠতে হয়। তো সেক্ষেত্রে আমার জার্নিটাও খুব একটা সহজ ছিল না। যেহেতু আমি বলব আমার ফ্যামিলিটা সম্পূর্ণ ইসলামিক মাইন্ডেড একটা ফ্যামিলি। আমার মাকে ছোটবেলা থেকে আমি পর্দা করতে দেখেছি। তো আমার পর্দাটা সেটা আসেই আমার ফ্যামিলি থেকে, আমার মা থেকে। তো যখন আমি হচ্ছে বেছে নেই যে আমি এই প্রফেশনে যাব, তখন কিন্তু অ্যাজ ইউজুয়াল একটা বাধা চলে এসেছে। জি, কারণ তারা বিশ্বাস করে যে
আসলে সোশ্যাল মিডিয়া একটা ভালো প্ল্যাটফর্ম না। জি, ঠিক আছে? কারণ আমাদের মেন্টালিটিটা মানুষ এইভাবেই তৈরি করছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যে আসলে সোশ্যাল মিডিয়া ভালো কিছু দিতে পারে। জি, জি, জি। ঠিক আছে? তো যখন আমি ফার্স্ট করি তখন বাবা রাজি ছিল না, মা রাজি ছিল না। ঠিক আছে? তখন বলছে, "এগুলো করার দরকার নাই তো। তুমি পড়াশোনা করো। তোমার এগুলো নিয়ে দরকার নাই।" ঠিক আছে? তো আমি চিন্তা করলাম আমি কেন কিছু করব না? আমার কিছু একটা করা দরকার। আমি মনে করি আমার ভিতরে ট্যালেন্ট আছে। আমি যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি ভালো কিছুই করতে পারব। আর আমি আমার পর্দা মেইনটেইন করে, আমি আমার নিজের শালীনতা বজায় রেখে যদি আমি কাজ করতে পারি, সেই কাজটা কখনোই ছোট হইতে পারে না, খারাপ হইতে পারে না। বোরকা পরে তো অফিস করছে মানুষ, চাকরি হ্যাঁ, করছে না? হ্যাঁ, এখন এখানে একটা বিষয় আছে। তারা কিন্তু অফিস করছে। দ্যাটস মিন তারা কিন্তু ছোট একটা গণ্ডিতেই রয়েছে। আর আমাকে কিন্তু হাজার, হাজার লাখ, লাখ মানুষ দেখতেছে। রাইট। এই ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভিটি চলে আসে। জি, এখনো বলব আশেপাশের মানুষ এখনো আমাকে নিয়ে সমালোচনা করে, কেন আমার কাজ করতে হবে? তাও আবার সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে? তো যখন ১ম আব্বু নিষেধ করত, তখন যখন দেখছে আমার ভিডিওগুলো, ইভেন আমার আব্বুর ফ্রেন্ড যারা আছে, তারাও আমার ভিডিওগুলো দেখে। তো তখন যারা আব্বুকে বলছে যে, "তোর মেয়ে তো ভালো কাজ করতেছে। অনেক ভালো কিছু।" ইভেন আমার আঙ্কেলরা আমার ভিডিওগুলো শেয়ার করে দেয়। আমার আব্বুকে তখন বলে যে, "না, ও তো এটা করছে। ওর এটার কারণে অনেক মানুষ জানতে পারছে। আমিও জানতে পারছি।" এখন আমার আব্বুকে দেখে আমার আব্বু তার ফ্রেন্ডসদের মাঝে অনেক গর্ব সহিত বলে যে, "না, আমার মেয়েটা ভালো কাজ করতেছে।" এখন আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি থেকে সাপোর্ট পাই। ঠিক আছে? আবার এই যে ভিডিওর পারপাসে যে বিভিন্ন ধরনের ইস্যু কমেন্ট করে, ঠিক আছে? যে কেন আমি মেয়ে হয়ে কেন আমি ভিডিও করব? আমার পর্দার হেফাজত করা দরকার। ঠিক আছে? আমার ভালোভাবে পর্দা করা দরকার। আমার চোখ কেন বের হয়ে আছে? আমার হাতে কেন মোজা নেই? আমার কণ্ঠ কেন শোনা যাচ্ছে? কেন আমি এই ধরনের কনটেন্ট মেক করতেছি? অন্য কিছু কি পাচ্ছি না? মানে এটাকে অনেকেই ভালোভাবে নিচ্ছে না। আমি একটু এখানে আপনাকে বলি। ভালোভাবে নিচ্ছে না আসলে সেরকম না আমার মনে হয়। তারাও কিন্তু আপনার অডিয়েন্স। হ্যাঁ, তা তো আপনার অবশ্যই। ভিডিও দেখে। হয়তো তাদের অভিব্যক্তিটা আপনাকে শেয়ার করে। বাট এই অডিয়েন্সটাও কিন্তু একেবারে খারাপ বলবেন, নেগেটিভ হলেও সেটাও কিন্তু আপনার অডিয়েন্স। তো এটাও ব আমি এটাতে তো তাদেরকে আপনার একটু খারাপ বলতেছি না। হ্যাঁ, এজন্য বলতেছি না, কারণ আমি মনে করি আমি সমালোচনা হওয়ার মতো কাজ করেছি। সমালোচনা মানে সমালোচিত হইতে হইলেও যোগ্যতা লাগে। হ্যাঁ, আমি সেই সবসময় জায়গাটা এটা লাগে আরকি। সেই জায়গাটা আমি অ্যাচিভ করতে পেরেছি আমি মনে করি। আর যারা আমাকে বাজে কমেন্ট করে বা যারা আমাকে বলে যে, "আপনি এই ধরনের কাজ কেন করতেছেন?" তার ওই কমেন্টটা আমার জন্য যথেষ্ট। সে আমাকে যদি পছন্দও না করে, তারপর সে নিয়মিত আমার ভিডিও দেখতেছে। আচ্ছা, আচ্ছা। সে হ্যাঁ, আমার শুভাকাঙ্ক্ষী। সেও আপনার সে আমার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী। এরকমও তো পাচ্ছেন যে টপ ফ্যান, আপনার টপ ফ্যান তো হ্যাঁ, দেখতে হ্যাঁ, পান টপ আপনি। ফ্যান আছে। এবং অনেক ফ্যানরা আছে না যে রিপিটেডলি প্রত্যেকটা ভিডিওতে আপনার কমেন্ট করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইটা কিন্তু অনেকের ড্রিম। অনেক যারা সেলিব্রিটি হয়ে গেছে তাদের ড্রিম যে তাদের এরকম লয়াল অডিয়েন্স থাকবে কিনা। আপনার কিন্তু সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আপনার অডিয়েন্সটা কিন্তু আমার কাছে অন্য অনেকের অডিয়েন্সের চেয়ে অনেক বেশি লয়াল মনে হয়েছে। কারণ এরা নলেজ নিতে চাচ্ছে এখানে। হ্যাঁ। আপনি যেহেতু ওই জাতীয় ভিডিও বানান, এই আরকি। আপনাকে এখন যে প্রশ্নটা আমি করব সেটা হলো, আপনার কি পেজটা মনিটাইজ হয়েছে? হ্যাঁ, আমার পেজ মনিটাইজেশন হচ্ছে আমি সেপ্টেম্বরে। সেপ্টেম্বর জি মাসে? হ্যাঁ, না সেপ্টেম্বর। আপনি তো আর্ন করছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি আর্ন করছি। আচ্ছা, এটা যদি আমি মান্থলি কনভার্ট করি আপনার আর্নিংটা, তাহলে এখান থেকে আপনি এখন কত আর্ন করছেন? আলহামদুলিল্লাহ ভালো ধরনেরই অ্যামাউন্ট আসতেছে। যেটা আসছে সেটায় আ হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি যে দৈনিক ভিডিও করতে বের হই, আমার যে যাবতীয় আমার সবকিছু আমার ভিডিওর আর্ন থেকে আমার সবকিছু কভার আপ হয়ে যায়। ওয়াও! খুব ভালো। তাহলে আপনার যে বেসিক রিকোয়ারমেন্ট গুলো ওগুলো Facebook থেকে আর হ্যাঁ, Facebook এর আর্নিং থেকে জি, আপনি জি, জি। কভার করতে পারছেন। মাশাআল্লাহ খুব ভালো। এখন আপনার কাছে আমার প্রশ্ন থাকবে হলো, অ্যাপার্ট ফ্রম কাজটা, এই যে প্রফেশনটা আপনি কি করছেন আর? আমার কাজের পাশাপাশি আমার একটা ছোট বিজনেস আছে। জি, আমার একটা বোরকার বিজনেস আছে। জি, 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 জি। ঠিক আছে? তার পাশাপাশি আমি পড়াশোনাও করতেছি। তো বোরখার বিজনেসটা এখন ওইভাবে আমি আ চালু করতেছি না। আমার আছে, বাট খুব স্বল্প ইয়াতে আছে। তো যেহেতু আমি এখন কনটেন্ট এর দিকে ফোকাস করছি, আমি চাচ্ছি এটা নিয়ে আগে একটা ভালো পর্যায়ে আমি যাই। তারপর আমার বিজনেসটা আরো বড় পরিসরে আমি শুরু করব। হ্যাঁ, আমরা বোধহয় এরকম রিসেন্টলি একজনকে দেখেছি যে এন্টারটেইনমেন্ট বাই কেয়া। জি। উনি তো কনটেন্ট করতে, করতে রিসেন্টলি শি নামে একটা সরি হার না যেন শি নামে একটা শপ দিয়েছেন। এটা কিন্তু এখন ভালো করছে। এরকম অনেককেই দেখেছি। পরে গিয়ে ভালো আইডিয়াটা ভালো, আমার পছন্দ হয়েছে। আ এখন আপনার কাছে আমার যেটা জানতে ইচ্ছা করে সেটা হলো, এই যে প্রতিনিয়ত আপনাকে বের হতে হচ্ছে, তো প্রতিনিয়তই কি আপনাকে এটার জন্য স্ক্রিপ্ট রেডি করতে হচ্ছে নাকি আপনি তাৎক্ষণিকভাবে যেটা মাথায় আসে সেটাই বলে দিচ্ছেন বা না, আমার রাত্রেবেলা হচ্ছে আমার এটা নিয়ে পড়তে হয়। আমার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন বের করতে হয়। আমি সাডেনলি চাইলে পারি না যে এখন একটা আমি কোয়েশ্চেন রেডি করলাম, আমি ইনস্ট্যান্ট যেয়ে জিজ্ঞেস করলাম। জি, এটা নিয়ে আমার কাজ করতে হয় বাসায় বসেও।
ঠিক আছে? তারপর আমি একটা চার্ট ফিক্সড করি যে এই কোয়েশ্চেনগুলো আমি করব। ঠিক আছে? এইভাবেই প্রসেসিং মানে হুট করেই যে করে বসা এরকম না, আমার বাসায় বসেও এই বিষয়ে কাজ করতে হয়, পড়তে হয়, বিভিন্ন ধরনের বই পড়তে হয়, YouTube দেখতে হয়, বিভিন্ন বড়, বড় স্কলারদের ভিডিওগুলা দেখতে হয়। এগুলো আমার অবজার্ভে রাখতে হয়। তাহলে আমি বলব এটা আপনার জন্য উপকারী হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। একদিকে আপনি জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন, অন্যদিকে আপনি নিজেও শিখতেছি। শিখছেন। জি, তো ২ দিকেই উপকৃত হচ্ছে। তো কনটেন্ট মেক করে উম সোসাইটিতে ইমপ্যাক্ট ফেলা, এটার পক্ষে আমি সবসময় কথা বলি যে কনটেন্ট বানাবো যেটা সোসাইটিতে যেন কাজে লাগে। এইটা আপনি যেহেতু করতেছেন আপনাকে আমাদের হ্যালো বরিশালের স্টুডিও থেকে সাধুবাদ জানাই এবং আমরা বিলিভ করি আপনি খুব অল্প সময়ের মধ্যে হলো 1 মিলিয়ন ফলোয়ার তৈরি করে ফেলতে পারবেন। ইনশাআল্লাহ সেইভাবে অবশ্যই। তো আপনি আগাচ্ছেন না? হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। মানুষ তো চায় ভালো কিছু করতে। জি, আর যেহেতু আমি এই প্রফেশনে আছি, আমি চাই এই প্রফেশনটা নিয়ে আমি আরো এগিয়ে যেতে। যে আমার কাজগুলা দেখে মানুষ যেন শিখে। আর আমাকে দেখে যেন মানুষ আরো এভাবে উৎসাহিত হয় যে আমি এই কাজে যেতে পারি। জি, জি। ঠিক আছে? আমি এই কাজটা করতে পারি। আমি এটাই চাই যে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আর আমি দর্শকদেরও বলতেছি যারা এই ভিডিওটা দেখবে তারাও অবশ্যই যেন আমার জন্য দোয়া করে যে খুব রিসেন্টলি আমি 1 মিলিয়ন ফলোয়ার যেন অ্যাচিভ করতে পারি। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই। অবশ্যই। সেটা হলো 1 মিলিয়ন ফলোয়ার যখন হবে, তখন আমাদের এই অফিসে আপনাকে আবার আমরা ইনভাইট করব। ইনভাইট করে আমরা এই প্রোগ্রামটা করব সেটা পরের কথা করব কিনা। কিন্তু আমরা অবশ্যই কেক কেটে এটাকে সেলিব্রেট করব। তো এই কেকটা আমাদের তরফ থেকেই থাকবে। কারণ আপনি 1 মিলিয়ন আ ফলোয়ার আপনি তৈরি করেছেন। হ্যালো বরিশাল যেহেতু আমরা রিপ্রেজেন্ট করছি এই সুযোগটা মানে আমরা আপনাকে দিব। তো এটা থাকবে। আমি তাহলে খুবই আগ্রহী। হ্যাঁ, ঠিক আছে? যে আসলে আমার 1 মিলিয়ন ফলোয়ার হবে। সেখান থেকে ভাইয়া আমাকে কেক দিবে 1 মিলিয়ন উপলক্ষে। রাইট। তাও আবার ভাইয়ার এখানে বসে আমি এখানে সেলিব্রেশন সেভ করব। করবে এটা প্রোগ্রাম। তো আমি বলব যে যারা আমার ভিডিওগুলা দেখবে বা ভাইয়ার যারা ভিডিওগুলা দেখবে, তারা অবশ্যই যেন আমাদের দোনোজনকেই সাপোর্ট করে যাতে আমরা দোনোজন আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারি। আর খুব রিসেন্টলি এটা যাতে পরিপূর্ণ হতে পারে। হ্যাঁ, আপুর পেজের নাম হলো নেকি অফিসিয়াল। আপনারা লিখে সার্চ করলেই দেখবেন যে ৩,১৮,০০০ ফলোয়ারের একটা পেজ। ওখানে গিয়ে আপনি ফলো দিয়ে রাখলেই তো কাজটা হয়ে গেল। তারপর এই যে ধর্মকে প্রচারণা করা এই ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। কুইজ করা এই ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। আপনার ফ্যামিলি সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। যদি আপনার কোনো সমস্যা না থাকে। না, 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 অবশ্যই কেন না? আ আমার ফ্যামিলিতে হচ্ছে আমরা ৩ বোন, ১ ভাই। আমার ভাইটা একদমই ছোট। জি, জি, জি। আমি সবার বড় বোন। আমার ভাইয়ের মাত্র বছর মানে ৪ বছর বয়স। মাঝে, মাঝে ওরেও আমি ভিডিওতে আনি। ওরেও সবাই চিনে। ওর নাম হচ্ছে আবুজার। আর আমার মেজো বোন পড়াশোনা করতেছে, ছোট বোন কোরআনে হাফেজ। ঠিক আছে? আর আমার আম্মু সাংসারিক। আব্বু বিজনেস করে। তো আলহামদুলিল্লাহ আমি বলব যে আমি এতটুকু যে আসতে পেরেছি আমার বাবা-মার অবশ্যই আমার উপরে দোয়া আছে। জি। আমার বোনেরাও আমাকে সাপোর্ট করে। আমার ছোট ভাইটা তো আমাকে অনেক বেশি সাপোর্ট করে। কারণ মাঝে, মাঝে যখন আমি ভিডিওতে থাকি বা লাইভে থাকি তখন ইনস্ট্যান্ট আমার লাইভে এসে, "হ্যালো গাইস, আমি নেকি অফিসিয়াল। আপনারা সবাই কেমন আছেন?" আমার বোনকে লাইক ফলো দিবেন, অবশ্যই দিবেন। ও ৪ বছর বয়স। কিন্তু এগুলা কাজ করে সবসময়। ঠিক আছে? আবার জিজ্ঞেস করে, "আপু তোমার ভিডিও কি হইছে আজকে?" আমি যখন বলি, আবুজান আমি ভয়েস দিব, তুমি কথা বলবা না?" "আচ্ছা আপু আমি কথা বলব না, তুমি ভয়েস দাও।" মানে ও জিনিসগুলো বুঝে। বুঝতে পারছি। ঠিক আছে? আর আমার আম্মু-আব্বুও যথেষ্ট আমাকে সাপোর্ট করতেছে। কারণ তারা সাপোর্ট না করলে আমার এই পর্যন্ত হ্যাঁ, আসাটা সেটা আসলে একদম। পসিবল ছিল না। আর একটা মেয়ে হিসাবে অনেক কিছুই ফেস করতে হয় যে মেয়েরা এটা পারবে না, সেটা পারবে না। সেখান থেকে উঠে আসাটা আসলে অনেকটা কষ্টদায়ক ছিল মানুষকে বোঝানো বা ইনস্ট্যান্ট এখনো আশেপাশের মানুষ বুঝতে চায় না বুঝতে যে পারছি। আমি ভালো কিছু করতেছি কিনা। তো তাও বলব আমার এই জার্নিটার ক্ষেত্রে এই ধরনের মানুষ থাকবেই যারা বুঝতে চাবে না, আবার বুঝতে চাবে। আমার আমার শুভাকাঙ্ক্ষীরাও থাকবে, আবার যারা পছন্দ করে না তারাও থাকবে। আমি বলব যারা পছন্দ করে না তারা নাই করুক, বাট এইভাবেই আমার পাশে থাকুক সবসময়। আমার ফ্যামিলি মেম্বার, আমার চাচা-চাচী, আমার যে অল ওভার আত্মীয়স্বজন সবাই আমাকে এই বিষয়ে প্রচুর সাপোর্ট করে। তো সবাইকে এই ভিডিওর মাধ্যমে আমি থ্যাংকস জানাতে চাই যে আমাকে এতদূর নিয়ে আসছে, তারা আমাকে এত সাপোর্ট করছে। এজন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। নারীদের অগ্রসর। এটা তো আপনি বিলিভ করেন এবং আপনিও চান বাঙালি নারীরা যেন অগ্রসর হয়। জি, সেক্ষেত্রে আপনার জায়গাটা পড়েছে বরিশাল এবং আপনার জায়গাটা পড়েছে বরিশাল শহর। জি। এখন অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর যেহেতু আপনি একটা সফলতার দ্বারগড়ায় পৌঁছে গেছেন, সেহেতু নারীদেরকে কেন্দ্র করে যে তারা যদি কনটেন্টে আসতে চায়, সেক্ষেত্রে কি স্টেপ ফলো করলে বা কি প্রসেস ফলো করলে ভালো হবে? যদি একটু আপনি আমাদেরকে বলতেন। আচ্ছা। এখানে বিষয় হচ্ছে যদি একটা মেয়ে কনটেন্ট ক্রিয়েটর হতে চায় বা এই প্রফেশনে কাজ করতে চায়,
ঠিক আছে? তাহলে অবশ্যই ফার্স্টে একটা মেয়ে কখনোই একা পারে না কাজগুলো জি, জি, করতে। জি। তার অবশ্যই হয়তোবা তার হাসব্যান্ড সাপোর্টিভ হতে হবে, নয়তোবা তার ফ্যামিলি, তার ভাই, আশেপাশের কেউ হতে হইলেও তাকে সাপোর্ট হতে হবে। কারণ একটা মেয়ে না মেন্টালি না অতটা স্ট্রং থাকে না। তাই একটা মেয়েকে যেকোনো কাজ করার আগে তাকে মেন্টালি আসলে মানে স্ট্রং রাখতে হয়। তাকে বুঝাইতে হয় যে তুমি পারবে। অ্যাপ্রিশিয়েট করতে হয়। এটা যেকোনো পারসনই ছেলে হোক মেয়ে হোক আমি মনে করি উৎসাহটা তাদের ভিতরে বেশি কাজ করে, "না আমি পারবো।" আর বিশেষ করে মেয়েরা এটা সবথেকে বেশি মেয়েরা প্রশংসার দাবিদার বেশি সবসময়। ঠিক আছে? আর একটা মেয়ে যদি এই প্রফেশনে আসতে চায় তাহলে তার এটা মাথায় রাখতে হবে যে সে কি নিয়ে কাজ করতে চাচ্ছে। তার নিশ হ্যাঁ, বা জনরা হ্যাঁ, হ্যাঁ। আরকি। তার গণ্ডি কতটুকু, সে কতটুকু পারবে করতে। ঠিক আছে? অনেক আপুরা আছে যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চাও আছে। তারপরও তারা চাচ্ছে এই প্রফেশনে আসতে। আমি বলব আপনার ভিতরে যে ট্যালেন্টটুকু আছে, আপনি কোন বিষয়ে ভালো পারদর্শী, আপনি সেটা নিয়ে কাজ করেন। এখন দেখবেন না ১ দিন, ২ দিন, ৩ দিন বা ১০ দিন পরেও আপনাকে মানুষ রেসপন্স দিবে। হুট করেই কেউ আগাইতে পারে না। ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলব আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে। আর এই প্রফেশনের খুঁটিনাটি জিনিসগুলা ভালোভাবে দেখতে হবে যে আমরা এখানে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। অনেক কিন্তু কন্ট্রোভার্সির শিকার হতে হয়, ট্রোলের শিকার হতে হয়। এইগুলো সম্পূর্ণ মেন্টালি সেটআপ রেখে আমাকে এই প্রফেশনে নামতে হবে যে আমাকে মানুষ এটাও বলতে পারে, এটাও বলতে পারে। আমার ভালো কথাও আসবে, খারাপ কথাও আসবে। সবকিছু ভালোভাবে মাথায় সেটআপ করে নিতে হবে। কারণ আপনি দেখবেন আপনি যেকোনো কাজে গেছেন, আপনি যদি সেই ক্ষেত্রে আপনি মেন্টালি যদি স্ট্রং না থাকেন, আপনি যদি কথাগুলো হজম করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রফেশনে স্টে করতে পারবেন না। কখনো। আর বিশেষ করে এই প্রফেশনে প্রত্যেকটা মানুষেরই এই দিক থেকে মেন্টালি স্ট্রং থাকতে হয় যে আমার এগুলোর সম্মুখীন আমার হতে হবে, আমি এটা প্রপারলি পার করে যেতে পারবো। তাহলেই আপনি এই প্রফেশনে সাকসেস। আর মেয়েদের ক্ষেত্রে বেশি তার হাসব্যান্ড থাকতে হবে সাপোর্টিভ, তার বাবা-মা, ভাই-বোন থাকতে হবে সাপোর্টিভ। তাইলে ইনশাআল্লাহ তারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে যেকোনো কাজ। আপনি তো প্রশ্ন করেন। জি। প্রশ্ন করতে গিয়ে পাবলিক প্লেসে বা পাবলিকদের প্রশ্ন করতে গিয়ে আপনার যে অভিজ্ঞতাটা, ওই অভিজ্ঞতাটা আমরা একটু শুনতে চাই। আচ্ছা। তো এই অভিজ্ঞতা যদি বলতে যাই আসলে আমার খুবই মানে খারাপ লাগা কাজ করে যখন আমি মানুষ আসলে শুধু দেখে আমি আ ১০ সেকেন্ড ১৫ সেকেন্ডের একটা ভিডিও মেক করি। বাট এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড যে আমি যেগুলো ফেস করি এগুলো কেউ কিন্তু দেখে না। ঠিক আছে? আমার অডিয়েন্স এর অনেক বেশি থাকে, "আপু আপনি মেয়েদেরকে কেন কোয়েশ্চেন করেন না? আপনি কেন পুরুষদের কাছে যান?" জি। ও আচ্ছা, মেয়ে দেখে কি আপনার পুরুষদের কাছে যেতে ভালো? এ ধরনের কথা আমাকে বলে। ইনস্টামও বলে দেয়। তো দেখা যায় আমি যখন একটা মেয়ের কাছে যাই, যাওয়ার পরে সে ওয়েস্টার্ন পড়া আছে। তার বয়ফ্রেন্ডের সাথে আছে। আ ইভেন হচ্ছে আমি ইনস্টাগ্রাম দেখতেছি সে আ এ TikTok এ ভিডিও করতেছে, পিকচার তুলতেছে, ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। যখন আমি যেয়ে বলি যে, "আসসালামু আলাইকুম আপু, আমার একটা পেজ আছে সেখানে আমি বিভিন্ন ধরনের কুইজ করে থাকি বা কোয়েশ্চেন করে থাকি। তো আপু আপনার কোয়েশ্চেন এর থিমটা কি?" "আচ্ছা আমি ইসলামিক কোয়েশ্চেন করি।" "আমি ইন্টারেস্ট না।" মানে জাস্ট ইগনোর, আমি ইন্টারেস্ট না। তো আমি মানে তখন অনেকগুলা মানুষ থাকে তাদের ভিতরে বসে যখন আমাকে ডাইরেক্টলি এভাবে ইগনোর করা হয়, আমি একটু হইলেও মানে আমার যে একটা কনফিডেন্স থাকে সেটা একটু হলেও আমার লো হয়ে যায়। আমি তো মানুষ। ঠিক আছে? আবার কিছু ভাইয়েরা আ "ভাইয়া আমি একটু ইসলামিক বিষয়ে কোয়েশ্চেন করতে চাই। আপনি কি রাজি আছেন কিনা?" "না, আমি রাজি নাই। আপনি অন্য কোথাও দেখেন তো যেয়ে।" ঠিক আছে? অনেকে মনে করে কি আমি গিয়ে হয়তোবা ইনস্ট্যান্ট কোয়েশ্চেন করি যে, "ভাই আপনাকে একটা কোয়েশ্চেন করতেছি। কোয়েশ্চেনটা কিন্তু এটা।" কিন্তু আসলে না। আমি কিন্তু তাদের সাথে আগে কথা বলি, কনভিন্স করি তাদেরকে। তারপরে কথা বলি। কারণ আমি যদি ইনস্ট্যান্ট গিয়ে তাদের সাথে কথা বলতে যাই তখন কিন্তু আমাকে আরো অপমানের শিকার হইতে পারে। ঠিক আছে? আর বিশেষ করে যখন এটা ইসলামিক ক্ষেত্রে চলে এসেছে, তখন মানুষ অ্যাক্টিভিটি দেখায় না। যদি আমি এই ইসলামিক বাদ দিয়ে আমি অন্য প্রসেস এ জিজ্ঞেস সাধারণ জ্ঞানের প্রশ্ন। সাধারণ জ্ঞানও না। তারা সাধারণ জ্ঞানেও অ্যাক্টিভ দেখায় না। তারা দেখাবে হচ্ছে এই ধরনের আপনার বয়ফ্রেন্ড কয়জন আছে? এটা করলে তারা ইনস্ট্যান্ট এতটা হচ্ছে পুশ আপ হয়ে যায়, আমি জানি না তারা বুস্ট আপ হয়ে যায়। হ্যাঁ, আমার এই কয়টা বয়ফ্রেন্ড ছিল, আমার এক্স ছিল। তারা এই ধরনের কোয়েশ্চেন এ খুব পারদর্শী। ভালোবাসার মানে কি? তারা এই ধরনের প্রশ্ন অ্যাক্টিভ দেখায়। কিন্তু আমার ইসলামিক প্রশ্নে তারা অ্যাক্টিভ দেখায় না। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন কালেক্ট করতে খুব কষ্ট হয়ে যায়। আমার দেখা যায় আমি সারাদিনে কিনা ২ টা শুট নিতে পেরেছি। টার্গেট থাকে কেমন? কয়টা করার টার্গেট? টার্গেট থাকে হচ্ছে যে আমি একদিনে ২০ টা কোয়েশ্চেন কালেক্ট করি। বাসা থেকে আমি সেটা করে নিয়ে আসি। তারপর হচ্ছে দেখা যায় আমি একেকটা পারসনকে ২ টা করে কোয়েশ্চেন করি। অনেক ক্ষেত্রে আমি কোয়েশ্চেন এর পরে তাদেরকে গিফটও দেই। ঠিক আছে? বাট আমি গিফট গুলো কখনো আমি ইয়াতে শো করি না। হ্যাঁ, আমরা গিফট দেখিনি। হ্যাঁ, আমি ভিডিওতে শো করি না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অনেকে পারে, অনেকে পারে না। আবার আমি এভাবে যে একটা মানুষকে যে ছোট করব আমার কোয়েশ্চেন এর মাধ্যমে এমনটা আমি কখনোই করি না। আমি ট্রোল করি না কাউকে। কারণ এটা আমার ইসলাম। সেখানে আমি কাউকে ট্রোল করতে পারি না। সেও জানতে নাই পারে। আমি যে সবকিছু জানি এমন কিন্তু না।
ঠিক আছে? তো আমি ওইসব ভাইয়াদের বলতে চাই বা আপুদের বলতে চাই যারা আমার ভিডিও দেখে আমাকে বলে যে আমি কেন মেয়েদেরকে কোশ্চেন করি না বা আমি কেন এই প্রফেশনটাই বেছে নিয়েছি। ঠিক আছে? তো মেয়েদেরকে কোশ্চেন না করার রিজন হচ্ছে তারা ওয়েস্টার্ন ক্যারি করে, তারা পর্দার ভিতরে থাকে না। আর যারা পর্দা ওইভাবে করে তারা কিন্তু বাহিরে অতটা বেরও হয় না। জি। ঠিক আছে? তো আপুদের দ্বার দুয়ারে আমি অবশ্যই যাই। তাদেরকে আমি এখন এখন পর্যন্ত আমি বলব ১,০০০-এর উপরে আপুকে কনভিন্স করানোর জন্য আমি চেষ্টা করেছি। হয়তোবা ২-১ জন আপু আমাকে সাড়া দিয়েছে। ঠিক আছে? বাট বেশিরভাগ আপুরাই আমাকে ডাইরেক্ট ইগনোর করছে যে, "না দরকার নাই, দরকার নাই।" এটা কি মানে ২ টা যদি বলি মেল ফিমেল কাদের বেশি হচ্ছে এটা? ইগনোর করার ইগনোরটা মেয়েরা সবথেকে বেশি করে। মেয়েরা একদম করতেই চায় না। আমার ভিডিও আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে মেয়েরা এই বিষয়ে ভিডিওতে আসতেই চায় না। আমি গেছে কালকে একটা শুট করছি বেস পার্কে। তো সেই শ্যুটটা ছিল এরকমের যে আপনার এই বর্তমানে যে একটা কন্ট্রোভার্সি কোয়েশ্চেন যে আপনার হাসব্যান্ডের মাসিক ইনকাম কত হলে আপনি আ তাকে রাখবেন বা আপনি তার সাথে থাকবেন। আমি দেখতেছি যে তাদেরকে আমার আগে কনভিন্স করতে হয় না, "আপু আপনাকে আমি একটা কোয়েশ্চেন করব।" আমি আসসালামু আলাইকুম বলে আমি কোয়েশ্চেনটা করছি। তারা খুব অ্যাক্টিভ। একদমই অ্যাক্টিভ তারা। ঠিক আছে? যখনই আমি এটা একটু ইসলামিক দিকে কনভার্ট করার চেষ্টা করছি, "সরি আপু আমার পছন্দ না।" তা আমার প্রশ্ন তাদের কাছে যে আমার যদি আমি একটা মুসলমান ঘরের মেয়ে বা আমি মুসলমান ঘরের সন্তান। আমার এটা জানা তো আসলে সবার আগে ফরজ হয়ে গেছে। যে আমার ধর্মে কি আছে, কি না আছে এটা কি আমাদের জানা উচিত না? এমন না যে আমি এখানে আমার মাধ্যমে আমি মসলা দিতেছি বা আমি কোনো স্কলার। আমিও সাধারণ জ্ঞানগুলোই তুলে ধরতেছি। কারণ আমি একটা জেনারেল লাইনের স্টুডেন্ট। আমি কখনো মাদ্রাসার দারগন্ডিতেও যাইনি। কখনোই যাইনি। রিয়েলি খুবই টাচি আপনার এই স্টোরিটা। আপনার এখানে যারা সাপোর্ট করেছে এই ৩,১৮,০০০ এ নিয়ে আসতে, নিশ্চয়ই তাদের কথা আপনার মনে আছে এবং সবসময় মনে করেন। এদের কারা? এরা আমাদের একটু জানতে ইচ্ছা করে। এরা হচ্ছে আমার এই কনটেন্ট এর শুরু থেকে আমার মামা আছে ২ জন। আচ্ছা। ঠিক আছে? তো ওরা আমার এজের ২ থেকে ৩ বছরের বড়। কিন্তু ওরা না সবসময় আমাকে একটা সাপোর্ট করছে যে, "তুই এটা পারবি, তুই ভাইঙা পড়িস না।" আছে না শুরু থেকে অনেকের কমেন্ট দেখে কিন্তু অনেক ভেঙে পড়তাম যে আসলে কেন এরা এভাবে করতেছে? আমি তো খারাপ কিছু করতেছি না। বা আমি তো কাউকে খারাপ কিছু উপদেশও দিতেছি না। আমার ভিডিওতে শিক্ষণীয় জিনিসই আছে। ঠিক আছে? তো আমার মামা আছে, আর আমার ২ টা ফ্রেন্ড আছে। ঠিক আছে? তো একটা ফ্রেন্ড হচ্ছে বাহিরে থাকে, আর একটা বরিশালেই থাকে। তো ওরা আমাকে শুরু থেকে এত সাপোর্ট করছে যে আমি যদি ওদেরকে কৃতজ্ঞ দেই তাহলে খুবই কম হয়ে যাবে। আচ্ছা। খুবই কম হয়ে যাবে। কারণ ওরা শুরু থেকে এখন পর্যন্ত স্টিল ওরা আমার সাথে আছে। ঠিক আছে? এখন পর্যন্ত স্টিল। কারণ আমি মনে করব এদেরকে ভোলার মতো না, বা আমি এদের কৃতজ্ঞতা যদি ভুলেও যাই তাহলে আমি আসলে মানুষের ভিতরেই পড়ব না। কারণ ওরা যদি আমাকে সুন্দরভাবে বুঝ না দিত, আমাকে মেন্টালি সাপোর্ট না দিত তাইলে আসলে আমার এতদূর আসাটা পসিবল পসিবল হইতো না। হতো না। আরেকটা কথা বলি, আমার যে আমি ভিডিওর সামনে থাকি বাট ভিডিওর পিছনেও কিন্তু একটা পারসন থাকে। জি। সে পারসনটারও কিন্তু সেম পরিশ্রম থাকে। আমি বলব আমার থেকেও বেশি তার পরিশ্রম হয়। জি। ঠিক আছে? তো সেই পারসনটাও আমাকে ইনস্ট্যান্ট, আমি যখন মাঠে থাকি, আমি মানুষকে যখন কোয়েশ্চেন করি, আমি একের পর এক ইগনোর পাইতেছি। আমি ভাইঙে আজকে আর পারব না। আমার আজকে আর ভিডিও শুট নেওয়ার ইচ্ছা নাই। তখন সে আমাকে বলে, "পারবি, কেন পারবি না? হবে। হবেই। তুই এটা পারবি।" আচ্ছা অন্য কোনো জিনিস জিজ্ঞেস কর যে তারা তো আর না বলতেছে না। ১ দিন, ২ দিন, ৩ দিন কয়জন তোকে ইগনোর করবে? তারা আস্তে তোকে সাপোর্ট করবেই। তো ওই পারসনটা আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আর ক্যামেরার পিছনে থাইকাও এইভাবে আমাকে মেন্টালি স্ট্রং রাখে। প্রত্যেকদিন সে আমাকে বুস্ট করে। প্রত্যেকদিন। তো তারেও হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার ক্যামেরার পিছনের পারসনটাকে। ঠিক আছে? যে সে আমাকে এতটা সাপোর্ট করতেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা সাপোর্ট করছেন। এভাবেই আপনারা আমাদেরকে সাপোর্ট করলে আমরা হ্যালো বরিশাল নেকি অফিসিয়াল এদের নিয়ে এগিয়ে যেতে পারি। তো এবারে আমরা একেবারেই শেষে চলে এসেছি। আমরা একটু তার প্ল্যান সম্পর্কে জেনে নিব। কি প্ল্যান নেকি অফিসিয়ালের ভবিষ্যৎ নিয়ে? আচ্ছা, আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে এই যে নেকি অফিসিয়াল যে পেজটা, জি। এটা আমি হচ্ছে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যদি সাহায্য করে। কারণ এটার মাধ্যমে আমি মানুষকে অনেক কিছু জানাতে চাই। আমি নিজেও শিখতে চাই। কেন শেখার কোনো বয়স নেই। ঠিক আছে? আমি অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখি, তাদের থেকেও আমি শিখি। তো আমি যে আমার ভিডিওগুলো দেখে মানুষ কিছু শিখুক, জানুক। আর সাথে আমার একটা বিজনেস আছে যে বোরখার বিজনেসটা, সেটা আমি আরো বড় পরিসরে স্টার্ট করতে চাই। জি। ঠিক আছে? অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমার এই কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি আমার পড়াশোনাটাও জি। শেষ করতে পারি। আমার বিজনেসটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই আমার ফিউচার প্ল্যান যে আমার বিজনেসটাকে আমি ওই পর্যায়ে নিয়ে যাবো যে পর্যায়ে গেলে যে হ্যাঁ, এই যে একটা ব্র্যান্ড আছে, নেকি আপুর একটা বোরখার দোকান আছে বা শোরুম আছে। এটা সবাই জানুক, শুনুক। নেকি অফিসিয়াল লিখে দিয়েন। হ্যাঁ, হিসেবে ইজিলি সবাই খুঁজে পাবে দোকানটা।
ঠিক আছে? দারুণ! আজকে দারুণ একটা গল্প শুনলাম নেকি অফিসিয়ালের। অল্প সময়ে সফলতা এই গল্পগুলো রেয়ারলি পাওয়া যায়। আজকে আমরা পেয়েছি। আমাদের সেটে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হ্যালো বরিশালের সাথে আপনি থাকবেন। আমরা নতুন, আমরা যেন ভালো করতে পারি আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার জন্য শুভকামনা থাকলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে হ্যালো বরিশালের মতো একটা জায়গায় আমাকে ইনভাইট করেছেন। আমার কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন। এগুলো আসলে অনেকটাই চাপা ছিল, অনেকেই জানে না। কেননা ভিডিওর মধ্যে তো আর এগুলো বলা সম্ভব হয় না। কেউ কোয়েশ্চেনও করে না। ঠিক আছে? তো আপনি তো আমাকে সেই স্পেসটা করে দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বরিশালের মতো একটা জায়গায় আপনি যে বরিশালটাকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছেন, এজন্য আমি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা আপনাকে আরো ভালো পর্যায়ে নিয়ে যাক। হ্যালো বরিশালকে আরো ভালো পর্যায়ে নিয়ে যায়। আমি এই হ্যালো বরিশালের সাথেই সামনের দিনগুলা পথ চলতে চাই। একটা ফ্যামিলির মতো আগাইতে চাই। ঠিক আছে? হইতে পারে আপনার থিম আমার থিম একদমই আলাদা। কিন্তু চাই যে আমরা যেহেতু একই প্ল্যাটফর্মে আছি, আমরা একসাথেই আগাবো ইনশাআল্লাহ। আর আমরা বরিশালটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।